পাপা কোথায় এসছো গো? মামা বাড়ি। এবার ভাল লাগে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং আমরাও খুব খুব ভালো আছি। এই দেখো, রবিবারের সকালে আমাদের সোনা পাপা ঘুম থেকে উঠেছে। আজকে অনেকটা লেট করে উঠেছে, 8টা নাগাদও উঠেছে। এবার আমরা ঘুম থেকে উঠে কি করি, সারাদিনটা আমাদের কেমন যায়। সারাদিনটা কেমন যায় বলতে, আজকে একটু বাপের বাড়ি যাওয়ার কথা আছে। অনেক দিন পর আমাদের সোনা পাপাকে নিয়ে বাপের বাড়ি যাব, কারণ মা অনেকবার ধরেই ডেকেছে যে এখানে আয়, একটু ঘুরে যা ঘুরে যা, কিন্তু আমার সময় হয়ে ওঠেনি, তো তার কারণে যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম রবিবার আর আমাদের সোনা পাপার হচ্ছে ছুটি আছে, তো এই জন্য আমরা ভাবলাম একটু ঘুরে আসি। আর আমার বাপের বাড়ি খুব একটা দূরে নয়, কাছাকাছি, তাই আমাদের যখনই মন হয় আমরা তখনই যেতে পারবো। তো এবার সকালবেলা আমাদের সোনা পাপা ঘুম থেকে উঠে পড়েছে। আর কিছু নয়, ঘুম থেকে ওঠা মানেই ওকে হচ্ছে বেরু করতে নিয়ে যেতে হবে। এবার এদিকে আমার পড়ে আছে এত জামা কাপড়, মানে ওয়েদার খারাপের জন্য জামা কাপড়গুলো ঠিকঠাক ভালো করে শুকায়নি, তো সেগুলো ভালো করে আমাকে শুকিয়ে নিতে হবে রোদ্রে। তারপর আমরা রেডি হব। দুপুর হয়ে যাবে মনে হচ্ছে যেতে যেতে। তো এই কাজগুলো আগে কমপ্লিট করি তারপর, কারণ ছোট বাচ্চা, আমাদের বড়দের না শুকালে হয়তো চলবে, কিন্তু আমার ছোট বাচ্চা আছে, তার জামা কাপড়গুলো আমাকে আগে শুকাতে হবে, কারণ বাচ্চা মানে তাদের অনেক জামা কাপড়ের প্রয়োজন হয়। এখানে দেখো আমাদের সোনা পাপার কত জামা কাপড় পরে আছে, এগুলো শুকিয়ে গেছে 80%, 20% বাকি আছে। তো এগুলো আমাকে সমস্ত কিছু রোদে শুকাতে হবে, তারপর রেডি হতে হবে। এবার যাব আমরা ঘুরু করতে। কোথায় যাব সোনা? সকাল সকাল তুমি কোথায় যাব? একটু বাইরে, একটু ঘুরু করতেই হবে। খাওয়া দাওয়া হোক আর না হোক, একটু ঘুরু করতে যেতেই হবে। কাশি হচ্ছে না? ঠান্ডা লেগে যাবে না সোনা? ঠান্ডা লেগে যাবে না? চলো চলো, ঘুরু সোনাটা সকাল সকাল ঘুরতে যেতে হবে। কি রেগে যাচ্ছে? চলো। এই দেখো আমাদের সোনা পাপা রেডি হয়ে গিয়েছে, শুধু দেখছে তার পাপা কখন তাকে স্কুটিতে করে নিয়ে যাবে, তো সেই অপেক্ষা আছে। এত গাড়ি চড়তে ভালোবাসে, মানে গাড়ি দেখলে আর কাউকে চেনে না। আর এখন বুঝতে পেরে গিয়েছে যে রেডি হওয়া মানে কোথায় ঘুরতে নিয়ে যেতে হবে। তো এবার ও শুধু আমার দিকে দেখছে, আর শরীরটাও ঠিক একটা ভালো নয়। তো এখানে দেখো আমরা চলে এসেছি, আর রাস্তায় খুব খিদে পাচ্ছিল। বাড়িতে গিয়ে খাওয়া যায়, কিন্তু আমার একটা জিনিস খুব পছন্দ, সেটা হলো ধোসা। তো আমাদের এখানে পাওয়া যায়, তো ও খুব পছন্দ করে ধোসাটা খেতে, তাই আমরা আগে ধোসা খেতে দাঁড়িয়ে গেলাম। তো ও ওখানে ধোসা কিনছে, আর এখানে হচ্ছে আমি আর সোনা পাপা দাঁড়িয়ে আছি, আর ও রাস্তার সমস্ত গাড়িগুলো দেখছে, আর গাড়ি খুব ভালোবাসে আমাদের সোনা পাপা। তো এখানে আমাদের সত্যি কথা বলতে অনেকটাই খিদে পেয়ে গেছিলো, বাড়ির কাজ সারতে ঠিকঠাক খাওয়া হয়নি, তো এই জন্য দেরিও হয়ে যাচ্ছিলো, এই জন্য আমরা তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেছি। ঠিকঠাক ভালোভাবে খাওয়া হয়নি। আর আমার আবার সকালের খাবারটা ভালোভাবে বলতে একটা ভালো কিছু না হলে যেন চলে না। সারাদিন যেভাবে যাই খাই না কেন, সকালে যেন একটু ঠিকঠাক খাওয়া দাওয়া হয়, এটাই আমি চাই। ঠিকঠাক বলতে আমার ফেভারিট যেগুলো আমি খেতে ভালোবাসি। তো বাড়িতে গেলে মা কি করেছে আমি জানি না, কি রান্না করেছে, তো তাই আমি ধোসা খেয়ে যাচ্ছি। বাড়িতে গেলে মা হয়তো খুব বকবে। এখানে দেখো 2টো প্লেট আমরা ধোসা নিয়ে নিয়েছি। আমরা কি ধোসা খাবো, আমাদের সোনা বাবা দেখে তার খেতে ইচ্ছে করছে, সে খাবে, তাকে দিতে হবে, একটু হলেও দিতে হবে, নাহলে পাগল করে দেবে। এখানে ধোসার মধ্যে আমার ওই যে সাদা ওটাই কি বলে, ওই তরকারিটাই বেশি ভালো লাগে। তারপরে ওই যে হলুদ তরকারিটা আমার পছন্দ না। এগুলো নাম আমি জানি না, শুধু ধোসা নামটাই জানি, কারণ ধোসা যারা খেতে পছন্দ করে তারা ভালো করেই জানবে, আর যারা জানো নাম সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। এই দেখো আমি আগে খেতে বসে গেছি।
তো এখানে খাওয়ার পর আমরা গিয়েছিলাম জুতো দোকানে বলতে আমার সোনা পাপার পায়ের জুতো নিতে। ও এতটাই ছোট, ওর পায়ের জুতো না ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, কিন্তু জুতো না বাচ্চা পরলে হয় একটু সুন্দর দেখে, তাই এই জুতোটা আমরা নিয়েছি। এই জুতোটা সত্যিই খুব সুন্দর। আর ছোট বাচ্চাদের জুতোর দাম এত হয়, বড়দের জুতো একটা হয়ে যাবে। আর আমি এখানে একটা চটি জুতো নিয়েছি বাড়িতে পরার জন্য, মানে ঘর সরে পরার জন্য চটি জুতো নিয়েছি। আমার জুতোটা ছিঁড়ে গিয়েছে, মানে বাড়িতে সবসময় পরে থাকার জন্য, তাই একটা জুতো নিয়েছি। এখানে দুটো জুতো পছন্দ হয়েছে, কোনটা নেবো খুঁজে পাচ্ছি না। তো বাড়িতেই তো পরবো, যা হোক একটা পরলেই হবে। আর আমাদের সোনা পাপার জুতোটা দেখো কত বড় হয়ে গিয়েছে, মানে ওর মাপে জুতো পাওয়াই যাচ্ছে না। তো ওর বাবা বললো থাক, বড় জুতো তো কী হয়েছে, বাচ্চা তো আর 2-3 মাস পর বড় হবে। তারপরে দেখো আমার এই জুতোটা খুব ভালো লেগে গিয়েছিলো। এটা যে কোনো শাড়ির সাথে জামার সাথে পরলে খুব সুন্দর লাগবে, কিন্তু আমাকে ওটা নিতে দিল না। দেখি পাপা কোথায় এসছো গো, মামা বাড়ি? এবার ভাল লাগছে, এবার ঠিক আছে। দিদুন কই? দিদুন কোথায়? দিদুন কোথায় সোনা? শোনো দিদুন কই? দিদুনকে ডাকো। কোথায় আছো তুমি? আমি এলেই আমার মায়ের যে কত কথা আমার সাথে, মানে কোথায় কি হয়েছে, দিদি আসেনি, দিদিকে ফোন কর, কত কথা আমার মা বলেই যাচ্ছে। কারণ আমার মা যেন জমিয়ে রাখে কখন আমি আসবো আর কখন আমার সাথে এত গল্প করবে। সত্যি কথা বলতে আমি মানে এখানে এলে, আমার বাপের বাড়িতে এলে আমার মা যেন অনেক কথা জমিয়ে রাখে। মানে যতক্ষণ থাকবো, যত দিন থাকবো, আমার মা ঠিক বসে আমার সাথে গল্প করতেই থাকবে। যত জমানো কথা, কি হয়েছে, কোথায় কি হয়েছে, সমস্ত কথা আমাকে বলবে। আর আমারও শুনতে ভালো লাগে। মানে বিয়ের আগে তো অতটা গুরুত্ব দিতাম না, তখন নিজের কাজ, নিজের পড়াশুনো নিয়ে থাকতাম, তো মায়ের কথাগুলো অত ভালো লাগতো না। সত্যি কথা বলতে বিয়ের পর যখন মা সমস্ত গল্প বলে, আগেকার কথা বলে, বা জমিয়ে রাখা অনেক স্মৃতি, বা যাই হোক না কেন, যে কথাগুলো বলে না আমার খুব ভালো লাগে, শুনতে খুব ভালো লাগে। আর মায়ের সাথে টাইম স্পেন্ড করতে আমার খুবই ভালো লাগে। সেটা আমি মা হওয়ার পর বুঝতে পেরেছি যে মানে একটা সন্তান আর মায়ের মধ্যে যে ভালোবাসাটা কতটা গভীর হয়। বিয়ের পর তো আরও বুঝতে পেরে গিয়েছি, কারণ মায়ের থেকে দূরত্বটা আমাকে অনেক কিছুই শিখিয়েছে। সেটা সবার লাইফেই হয়েছে। তো ভিডিওটা আজকের জন্য এতটাই, টাটা।